আসসালামু আলাইকুম। আমরা জানব গণ অভ্যুত্থান অর্থাৎ 1968 থেকে 1969 সাল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। চলুন শুরু করি। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3রা জানুয়ারি 1968 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় 18 জানুয়ারি 1968 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা বিশেষ আদালতের প্রধান বিচারক ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের প্রধান বিচারক ছিলেন এস.এ. রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার করা হয় 1968 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা ছিল 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়? 22 ফেব্রুয়ারি 1969 সালে প্রত্যাহার করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এগুলো থেকে প্রশ্ন আসবে না। আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়? 25 মার্চ 1969 সালে রাজনৈতিক সংকটের জন্য আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হয়? 20 জানুয়ারি 1969 সালে আসাদ শহীদ হন। শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ইতিহাস বিভাগের। পুলিশের গুলিতে শহীদ মতিউর রহমান কবে শহীদ হন? 24 জানুয়ারি 1969 সালে শহীদ মতিউর রহমান শহীদ হয়। মতিউর রহমান কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র ছিলেন নবকুমার। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সালে। 15 ফেব্রুয়ারি 1969 সালে সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। শহীদ মতিউর রহমান শহীদ হয় 24 জানুয়ারি 1969 সালে। আর 20 জানুয়ারিতে শহীদ হয় আসাদ দিবস 20 জানুয়ারি। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় শহীদ হওয়া প্রথম বুদ্ধিজীবীর নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুজ্জোহা। গণ অভ্যুত্থানে শহীদ শামসুজ্জোহা প্রথম বুদ্ধিজীবী যিনি গণ অভ্যুত্থানে শহীদ হন। গণ অভ্যুত্থানের ফলে প্রেসিডেন্ট আইয়ুব খান কবে পদত্যাগ করেন? 25 মার্চ 1969 সালে আইয়ুব খান পদত্যাগ করেন। আইয়ুব খান কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন? আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট। পাকিস্তান আমলে মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন জেনারেল আইয়ুব খান। 1969 সালে গণ অভ্যুত্থানের উপর রচিত আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সেপাই। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করে? গাইবান্ধা জেলায়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন নিউজউইকস মুজিব থেকে এখন কোনো প্রশ্নই আসার সম্ভাবনা নেই বলে চলে। এগুলো বাদ দিয়ে করবেন আপনারা, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।